হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 18। ওয়েল, আগের এপিসোডে আমরা দেখেছিলাম মিস্টার বুমসং, লিপ্টার এন্ড ভাও আর প্রিন্সেসকে ডিনারের জন্য ইনভাইট করেছিলেন। বাট প্রিন্সেস তখন ওয়াওকে বলে, খুন ওয়াও, আমার কাছে তো নিউ কোনো ড্রেস নেই, সো আমি কি পরে যাব? তখন ওয়াও প্রিন্সেসকে সাজেস্ট করে, আপনি সন্তুম পরে যান না, আপনাকে ভীষণ সুন্দর লাগবে। সো প্রিন্সেস লিপ্টার এন্ড ওয়াওয়ের কথা মতো ওই ড্রেসটা পরে নেয়। তবে একা একা ও ড্রেস আপ করতে পারে না, ওয়াও ওকে অনেকটা হেল্প করে দেয়। বাট কিছু প্রাইভেট ওয়ার্ক যেগুলো প্রিন্সেসকে একা একা করতে হয়। দেন ওরা রেডি হয়ে যায়। প্রিন্সেসকে ভীষণ সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি শান্তুম কিছুটা শাড়ির মতো। ওয়েল, ওয়াও প্রিন্সেসকে কমপ্লিমেন্ট করে, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। তখন প্রিন্সেস সারপ্রাইজড হয়ে বলে, রিয়েলি খুন ওয়াও, আমাকে সত্যি ভীষণ সুন্দর লাগছে। দেন ওয়াও বলে, এবার আমরা তাহলে বেরিয়ে পড়ি মিস ব্লু, তা না হলে বুয়া এসে আমাদের দুজনকে খুঁজতে শুরু করবে। নেক্সট, প্রিন্সেস আর লিপ্টার এন্ড ভাও দুজনেই মিস্টার বুমসং এর বাড়িতে যায়। মিস্টার বুমসং, ওনার ডটার আর ওনার ওয়াইফ, ওরা তিনজন ওদেরকে ওয়েলকাম করে। বুমসং বলে, সবসময় তো আমাদের বাড়িতে আমরা তিনজনই থাকি, বাট যখনই আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে, বাড়ির চমক যেন আরো বেড়ে যায়। দেন ওরা একটু কথা বলে, তারপর সবাই একসাথে ডিনার শুরু করে। বুমসন প্রিন্সেসকে বলে, আপনি একটু বেশি বেশি করে খান, আপনাকে অনেকটা দুর্বল লাগছে। খাওয়া শেষ করার পর বুমসং এর ওয়াইফ মানে খুনফা ওদের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। প্রিন্সেস ইগনোর করে না। প্রিন্সেস একেবারেই একটা বটল শেষ করে দেয়। তখন অবশ্য ওখানে ওয়াও ছিল না, ও তো বাইরে মিস্টার বুমসং এর সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণ পর বুয়া ড্রাঙ্ক প্রিন্সেসকে নিয়ে আসে। খুন এয়ার, খুন লোটাস একদম সেন্সলেস হয়ে পড়েছেন। আমার মম যে ড্রিঙ্কটা দিয়েছিলেন উনি অনেকটা বেশি খেয়ে ফেলেছে। ওয়াও একটু ভয় পেয়ে যায় আর কুইকলি প্রিন্সেসকে হোল্ড করে নেয়। বুয়া বলে, চলো আমি তোমায় হেল্প করছি, ওনাকে রুমে ছেড়ে আসছি। তখন ওয়াও বলে, নো নো, তোমার যাওয়ার কোনো নিড নেই, তুমি বাড়িতে থাকো, তোমার মম ড্যাড তোমায় নিয়ে চিন্তা করবে, আমি ওকে নিয়ে যাচ্ছি। ওয়াও মনে মনে বলে, থ্যাংক গড ওদের রুম এখান থেকে বেশি দূরে না। মিডনাইটে শুনশান ফাঁকা বিচ দিয়ে ওয়াও প্রিন্সেসকে নিয়ে যাচ্ছে। প্রিন্সেসকে এত ড্রাঙ্ক হতে ওয়াও কখনো দেখেনি। ওয়াও প্রিন্সেসকে বলে, আর একটু মিস ব্লু, দেন আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব, আর আপনি ওখানে গিয়ে রেস্ট করবেন। প্রিন্সেস বলে, আমার হেডে অনেক পেন হচ্ছে, ওয়াও আমি হয়তো ভমিট করে দেব। নো নো প্রিন্সেস, হোল্ড অন, যদি এখনই আপনি ভমিটিং করে দেন সো আপনি ভীষণ দুর্বল হয়ে যাবেন। বাট খুন ওয়াও, আই কান্ট টেক ইট এনিমোর, আই কান্ট হ্যান্ডেল মাইসেলফ। এটা বলেই প্রিন্সেস ওখানেই ভমিট করে দেয়। খুন ওয়াও, আমার মনে হচ্ছে খুনফা আমায় পয়জন দিয়েছে। হোয়াট? হ্যাঁ
দেখুন ওয়াও, আমার মনে হচ্ছে ওটা ড্রিঙ্ক ছিল না, ওটা পয়জন ছিল, যেটা গ্রেস আমায় দিয়েছিল। ওয়াও বলে, প্রিন্সেস আপনি ভীষণ ড্রাঙ্ক, তাই আপনি বুঝতে পারছেন না ওটা ড্রিঙ্ক ছিল। আপনি তো অনেক বেশি খেয়ে ফেলেছেন, তাই না? সো মেডিসিনের মতো ওটা কাজ হচ্ছে। ওয়াও, জাস্ট প্রিন্সেসের ফেস দেখছিল রাইট নাও, ও ভীষণ ইনোসেন্ট লাগছিল। ওর ফেস একদম রেড ছিল। থ্যাংক গড কেউ নেই এখানে, তা না হলে প্রিন্সেসকে এভাবে সবাই যদি দেখে নিত। সো ওয়েল, খুন ওয়াও, আই এম গনা ডাই, আমি মরে যাচ্ছি, ওই পয়জনটা আমায় মেরে ফেলছে, হয়তো আমি আর বাঁচব না। ওয়াও বলে, আপনি মারা যাবেন না প্রিন্সেস। প্রিন্সেস ব্লুর ভয়েস রাইট নাও ভীষণ সফট ছিল। আচ্ছা, যদি প্রিন্সেস ব্লু এখন মারা যাচ্ছে, সো আপনার শেষ ইচ্ছা কি বলুন? ওয়াও প্রিন্সেসের ফেস হোল্ড করে। তখন ব্লু বলে, আমার শেষ ইচ্ছা, আমি সারা জীবনের জন্য এখানেই থেকে যাব, এই বিচে। এটা বলে প্রিন্সেস সেন্সলেস হয়ে যায়, ওয়াও এর আর্মে পড়ে যায়। ওয়াও কুইকলি প্রিন্সেসকে হোল্ড করে নেয়। ওয়েল, প্রিন্সেসের ইচ্ছা এটা ছিল। সো পুরো রাত ঘুমানোর ঘুমানোর পর প্রিন্সেস নিজের চোখ খোলে। কাল একটা ব্রিটিশ ড্রিঙ্কের জন্য এগুলো হয়েছিল। ওয়েল, এখন একটা ফ্রেশ সকাল, আর উইন্ডো দিয়ে ফ্রেশ এয়ার রুমে আসছে। প্রিন্সেস উঠে দেখে ওর কাছে খুন ওয়াও ঘুমাচ্ছেন। ও ওয়াওকে কখনোই এভাবে দেখেনি। তবে প্রিন্সেস জানে খুন ওয়াও খুব কেয়ারফুল থাকে, একটু আওয়াজ হলে উঠে পড়বে, তাই প্রিন্সেস খুব কেয়ারফুলি ওঠার চেষ্টা করে। বাট খুন ওয়াও জেগে যায়। প্রিন্সেস বা কি করবে? এখনো খুন ওয়াও ওর হ্যান্ড হোল্ড করে রেখেছিল। আপনি উঠে গিয়েছেন মিস ব্লু? তখন প্রিন্সেস বলে, তোমায় জাগানোর জন্য সরি, বাট রাইট নাও তুমি কি আমার হাত ছেড়ে দেবে? ওয়াও যখন নোটিস করে ওর হাত তখনও প্রিন্সেস ব্লুর হাত হোল্ড করে রেখেছিল, ও কুইকলি নিজের হাত সরিয়ে নেয় আর গ্র্যাব করে নেয়। আই এম সরি প্রিন্সেস ব্লু, এই বিহেভিয়ারের জন্য আমি ক্ষমা চাইছি। ওয়াওকে দেখে বোঝাই যাচ্ছিল ও ভীষণ শকড ছিল, বাট এমন রিয়েক্ট করারও কোনো নিড নেই, কজ প্রিন্সেস তো কিছু বলেইনি। ওয়েল, কাল রাতে কি হয়েছিল, আমি এখানে কি করে এলাম? ওয়াও বলে, হোয়াট? কাল রাতে কি হয়েছিল আপনার কিছুই মনে নেই? অ্যাকচুয়ালি প্রিন্সেস, কাল রাতে আপনি একটা স্ট্রং ড্রিঙ্ক খেয়েছিলেন, তাই অনেকটা এফেক্ট পড়েছিল। ওয়েল, আপনি কেন খেয়েছিলেন? ওটা তো ভীষণ স্ট্রং ছিল। বেশিরভাগ লোক ওই ড্রিঙ্কটা খায় না, কজ কন্ট্রোল করতে পারে না। প্রিন্সেস বলে, অ্যাকচুয়ালি খুন ভা আমায় অফার করেছিলেন, আর আমি ওনাকে না করতেই পারিনি। বাট আমি যদি জানতাম এটা এতটা স্ট্রং, সো আমি কখনোই খেতাম না। ওয়াও বলে, আমি তো আপনাকে বকা দিতেও পারবো না, আর কোনো কোয়েশ্চেনও করতে পারবো না। তবে এটুকু বলবো, আপনি একটু কেয়ারফুল থাকবেন। কেউ কিছু দিলে এত কুইকলি আপনি অ্যাকসেপ্ট করবেনই না, কেয়ারফুল থাকতে হবে। ওয়েল, সো তুমি আমার সাথে সব সময় থেকে যাও খুন ওয়াও। আমি যদি না থাকি, সো না খুন ওয়াও, তুমি আমার সাথে থাকবে, যেমনটা তুমি আমায় হেল্প করবে বলে প্রমিস করেছিলে, ঠিক তেমনই। ওয়েল, তুমি আমায়
প্রমিস করো তুমি সব সময় আমার সাথে থাকবে। ওকে প্রিন্সেস, আমি আপনাকে প্রমিস করছি যতদিন না আপনি বাড়িতে পৌঁছে যাচ্ছেন আপনার পাপার কাছে সেফলি, ততদিন আমি আপনার সাথে থাকবো আর আপনাকে প্রোটেক্ট করব আর অলওয়েজ আপনাকে সাপোর্টও করব। ওকে মাই অল সুইটি। এই কিউট কনভারসেশনের মধ্য দিয়ে এই এপিসোডটা শেষ হয়। ওয়েট ফর নেক্সট এপিসোড। বাই, গুড নাইট।